হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি এই গরমে। তো এত গরম, প্রতিদিন তো আর ব্লগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক ঝামেলা, যেহেতু গরম, কাজকর্ম। তো এই তো সকালে উঠে ওদের নাস্তা তৈরি করতে আসলাম। তো ওরা তো রাত্রে ভাত ছিল, ওরা ডিম ভাজি করে তার ভিতরে গোশের ঝোল দিয়ে ফ্রাই করে দিচ্ছে। ওরা তো এই খাবারটা অনেক পছন্দ করে। তারপরে ওদের নাস্তা তৈরি করে আমি তো কাপড় চোপড় কাচতে দিয়েছি কিছু ওয়াশিং মেশিনে। হাতে কাচার মতো অবস্থা নেই গরমের জন্য, তো গরমে আর ভালো লাগে না। এই তো বাড়ি থেকে আম আনা হয়েছিল, সেগুলোও কেটে দিলাম, ওরা খাবে। বলছে আম্মু কিছু আম আছে কেটে দাও। তো গরমের ভিতরে যেহেতু সব কিছু করতে হচ্ছে, এদিকে ফ্যানগুলোও নোংরা হয়ে যাচ্ছে কয়দিন পর পর। ফ্যানগুলো মুছে নেওয়া হচ্ছে, ধুলো বালিতে সব ঘর বাড়ি, বেশি গরমের সময় বেশি নোংরা হয়। তো ফ্যানগুলো সব কাজ সেরে দুপুরে রান্না করতে চলে আসলাম। তো আজকে অল্প কিছু রান্না করব, উস্তে আলু দিয়ে ছোটো মাছ রান্না করবো। তো পেঁয়াজ মরিচ দিয়ে, হালকা হলুদ মরিচ ধনিয়া দিয়ে ভালো করে মেখে উস্তে আলুটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এভাবে আমার কাছে উস্তে আলু রান্না করলে খুব ভালো লাগে, যে মাছটা দিয়ে মাখিয়ে চোখে অল্প করে পানি দিয়ে চুলায় দিয়ে দিলাম। কিন্তু সমস্যা, বাসায় কেউ খেতে চায় না, বাচ্চা কাচ্চাও খেতে চায় না, কেউ খেতে চায় না, তাই আমার একা একা খেতে হয়। তারপরেও কিছু করার নাই, খেতে মন চাইতে খেতে হবে। এদিকে বেগুন ভাজি করেছি আর মুসুরির ডাল ভর্তা করেছি। আজকে এটাই রান্না করেছি। গরমের ভিতরে আর কোনো কিছু করতেও ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না। এই যে ভাতটাও আমার হয়ে গেছে। তো ভাতটা তো আর সব কাজটা সেরে ওর বাবা তো আসলো, ওর বাবাও খেতে বসে গেছে। সে তো আবার করলা উস্তা বা কোনোটাই সে খায় না, এই জন্যে তাকে বেগুন ভাজা ডাল ভর্তায় দিয়েছি। আর কালকে সবজি নিরামিষ ছিল, এটা দিয়ে ছেলেপেলে খেয়ে নিচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে তো বাড়ি থেকে ফোন আসলো, আমার এক চাচাতো ভাসুর ফোন দিয়েছে যে গ্রামে আসো, এখানে তো বৃষ্টি হচ্ছে না বলে চাল ডাল তুলে ছিন্নি করা হচ্ছে, তোমরাও আসো, এসে এনজয় করো বা খাওয়া দাওয়া করো। তা আমরা তো সেই কথা মতো চলে আসলাম। এসে দেখি বড় বড় 2 হাঁড়িতে খিচুড়ি রান্না করা হয়ে গেছে। এই যে মাসাল্লাহ অনেক চাল টাল উঠিয়ে নিয়ে, গ্রাম সুদ্ধা চাল উঠাইয়ে নিয়ে এটা খিচুড়ি রান্না করেছে সবাই মিলে। তো এই তো সবাই গ্রাম বাগানে সব লোকজন, ছেলেপেলে বাচ্চা কাচ্চা সবাই বসে চলে আসছে। তো বসে খাওয়ার মতো কোনো পরিবেশ ছিল না, যেহেতু অনেক গরম, কেউ বসতে পারতেছে না, তাই খাবার যার যার বাড়িতে সেই নিয়ে যাচ্ছিল। সেটা আমরা আনন্দ করলাম বা উপভোগ করলাম। এই যে অনেক মানুষ এসেছে, এসে ওরা খাবার দাবার নিয়ে চলে যাচ্ছে। তা আমাদের তো ডাকলো, বললো যে আসো, তো আমরা তাই জন্য চলে আসলাম। দেখতেছি খুবই ভালো লাগতেছে, সবাই মিলে হাসাহাসি আনন্দ গল্প আড্ডা সবই করা হলো। গ্রামে আসার উদ্দেশ্যই হয় আড্ডা বা গল্প বা আনন্দ। বাসাতে থেকে তো এটা হয় না, একা একা থাকতে হয় বোবার মতো। তাই সুযোগ পালে আমি গ্রামে চলে আসি সবার সাথে গল্প সল্প করার জন্য, হাসি আনন্দ করার জন্য। তা আমরা তো এগুলো দেখে শুনে করার পরে, আনন্দ উপভোগ করার পরে বাড়িতে চলে আসলাম। আমি আমার নিজের বাড়িতে, যে আমরা সবাই মিলে আবার সেই বাসাতে চলে আসলাম। আমাদের জন্য একটু খাবার দিয়েছে, কিন্তু ওখানে বসে খাবার মতো পরিবেশ ছিল না, তাই মেয়েরা বললো বাসায় নিয়ে যাও, ওখানে ফ্যানের নিচে বসে খাবো। তো বললাম ঠিক আছে, তোমরা নিয়ে যাও। এই তো গাছে বড় বড় আমও, বেশ খানিকটা আমও বড় বড় হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। তো আমার ছোটো মেয়ে তরকারিটা ছিঁড়েও ফেলেছে। যে কাঁঠালও ধরেছে, নতুন গাছে প্রথম কাঁঠাল ধরছে এটা। এই যে পুরাতন গাছের কাঁঠালও আছে। তো বাড়িতে বেশ কয়েকটা কাঁঠাল গাছ আছে, বেশ কয়েকটা কাঁঠালও ধরেছে। তো এই তো খিচুড়ি দিয়েছে অনেক, আমি তো দেখিনি এত খিচুড়ি দিয়েছে, তার বলার কথা নেই। তো এই যে আমার মেয়েরাও খেয়ে নিচ্ছে অল্প অল্প করে। এই যে ছোটো মেয়ে, ওটাও খেয়ে নিতেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার তাদের বাড়ি চলে আসবো। এই তো গেট তালা দেওয়া হয়ে যাচ্ছে। এ হচ্ছে যাওয়ার আসার মাঝখানে হচ্ছে একটু সময় ব্যয় করা, এটাই হচ্ছে বাড়ির আনন্দ। বা গ্রামের বাড়ি যেহেতু কাছে, তাই যখন সুযোগ পাই তখনই যাওয়া হয়। তা আমি তো এই তো আমরা চলে আসছি, প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব, সন্ধ্যা হয়ে গেছে। তো আমার ছোট্ট ব্লগটি এখানে আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।